কিছু বলার ভাষা পাচ্ছি না। কারণ হচ্ছে আজকে উত্তরাতে যে ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে পৃথিবী থেকে আহ, ট্রাকে করে কিছু মাল দিচ্ছে। ওখানে সাধারণ জনগণ মানে স্বল্প আয়ের মানুষজন তারা ভিড় জমিয়েছে এবং ওখানে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এবং ট্রাক ড্রাইভার যে ছিল উনি হঠাৎ করে ট্রাকটাকে চালিয়ে সামনে চলে গেল, কিন্তু ওখানে কিছু মানুষ তারা ট্রাকের পেছনে ধরা ছিল বা আহ, মানে ওখানে ঝুলে ছিল। ওখান থেকে আবার একজন ভদ্র মহিলা দেখলাম ছিটকে পড়ে, তার অবস্থা খুবই ভয়াবহ। এই যে আমাদের দেশের দ্রব্যমূল্যের অবস্থা, মানে প্রতি রমজান আসলে আমাদের দেশে মানে এটা এরকম কেন হয় আসলে? কি এটাকে নিয়ন্ত্রণ করা কি যায় না? বা এটাকে নিয়ন্ত্রণ করার মতো কি আমাদের দেশে কেউ নাই? এই যে সাধারণ মানুষের যে একটা অবস্থা, সাধারণ মানুষরা এভাবে যদি চলতে থাকে, বড় চ্যালেঞ্জের বিষয়। তো সেই জন্য যারা আপনারা নিয়ন্ত্রণ করছেন বাজার, মানে বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, এটাকে নিয়ন্ত্রণ করার আপনারা আহ, চেষ্টা করুন। কারণ হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষরা আসলে এভাবে যদি চলতে থাকে অনেক টাফ হয়ে যাবে বাংলাদেশে বেঁচে থাকাটা। তো এই হলো বিষয়। আর কি বলবো, মানে এটা মনে দুঃখ থেকে বললাম, মানে চোখের সামনে এগুলো যদি হয়ে যায় আসলে এটা মেনে নেয়ার মতো না। এটা আসলেই আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। এবং আমাদের মানে এই রমজান মাসের মধ্যে বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যেখানে অন্য সময় দাম যদি বেশিও থাকে তারা দাম কমিয়ে ফেলে, বাট বাংলাদেশের মধ্যে এটা উল্টো হয়ে যায়। যদি দাম অন্যান্য মাসে কম থাকে, রমজান মাসটা আসলে তারা দাম অনেক হাই করে ফেলে। একটা বড় ধরনের একটা সিন্ডিকেট। তো এটাকে আসলে আহ, একটু একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন আপনারা, আমাদের সাধারণ জনগণের জন্য অনেক ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।